নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শরিয়ার মূলনীতির একটি হলো নারীরা গৃহে অবস্থান করবে এবং প্রয়োজনীয় উদ্দেশ্য ছাড়া বাইরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরাবে না। সূরা আল আহজাব আয়াত 33-এর অংশবিশেষ। যদিও এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদেরকে সম্বোধন করা হয়েছে, তথাপি এটি মুমিন নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে নবী পত্নীদেরকে সম্বোধন করার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্মান ও অবস্থান জড়িত এবং তারা মুমিন নারীদের জন্য উদাহরণস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে চাদর এবং যদি সে গৃহের বাইরে যায় তবে শয়তান খুশি হয়, কারণ তাকে বিভ্রান্ত করতে পারবে। সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না যতটা সে মা বা বোন গৃহে থেকে করতে পারতেন। ইবনে হিব্বান ও ইবনে আবি খুবাইব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মসজিদে সালাত আদায়ের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, তাদের গৃহই তাদের জন্য উত্তম। আবু দাউদ 567 নম্বর হাদিস। দ্বিতীয়ত, কিছু বিশেষ শর্ত সাপেক্ষে নারীদের বাইরে কাজ করতে যাওয়া জায়েজ আছে। যদি এসব মিলে যায় তবে সে বাইরে কাজ করতে যেতে পারে। সেগুলো হলো, প্রয়োজন পরিমাণ অর্থের জন্য তার কাজ করা প্রয়োজন, কাজটি প্রকৃতভাবে নারীদের জন্য উপযুক্ত হতে হবে, যেমন ডাক্তারি, নার্সিং, শিক্ষকতা, সেলাই এবং এরকম আরও। কর্মস্থলটি শুধুমাত্র নারীদের জন্যই হতে হবে এবং সেখানে নন মাহরাম পুরুষদের সাথে কোনো মেলামেশার সুযোগ থাকবে না। কাজের সময় সে পূর্ণরূপে শরিয়াহ অনুযায়ী হিজাব অর্থাৎ পর্দা করবে। তার কাজ তাকে মাহরাম ছাড়া ভ্রমণে বাধ্য করবে না। তার বাইরে কাজ করতে যাওয়া কোনো হারাম কাজে জড়িত করবে না, যেমন ড্রাইভারের সাথে একাকী অবস্থান করা বা পারফিউম ব্যবহার করা যাতে নন মাহরামরা নাকে তার ঘ্রাণ পায়। কাজ এমন হবে না যা তার প্রয়োজনীয় বিষয়াদিকে উপেক্ষা করতে বাধ্য করে, যেমন গৃহের দেখাশোনা, স্বামী সন্তানের যত্ন নেয়া। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় আর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আর বনী ইসরাইলের প্রথম ফিতনাই ছিল নারী সংক্রান্ত। সুতরাং লোকদের উচিত তাদের পরিবারকে ফিতনা এবং ফিতনার উপকরণ থেকে দূরে রাখা। ফতোয়ায়ে আল মারআহ আল মুসলিমাহ। আপনার কর্মক্ষেত্র যদি এ সকল শর্ত পূরণ করে তবে সেখানে কাজ করায় আপনার কোনো দোষ নেই ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে একজন সৎ চরিত্র ও দিনদার স্বামী মিলিয়ে দেন যাতে তিনি এসব করতে পারেন। আশ্চর্য তামাশার বিষয় এই যে, নারী যখন ঘরে বসে স্বামী সন্তানদের সেবা করে, ঘরদোর সাজায়, তখন সেটা হয় পশ্চাৎপদতা ও মৌলবাদিতা। অথচ এই নারী যখন বিমানবালা হয়ে 400-500 পুরুষের জন্য ট্রে সাজিয়ে খাবার সরবরাহ করে আর তাদের লালসা দৃষ্টির শিকার হয়, তখন সেটা হয় সম্মান ও মর্যাদা। এই ফিতনার যুগে যথাযথ হিজাব থাকলেও যেখানে নিজের ইজ্জত, আব্রু, মান, মর্যাদা, সামাজিক নৈতিক অবস্থান রক্ষা করা কঠিন হয়ে যায়, সেখানে ফ্রি মিক্সিং এবং ফিতনাযুক্ত পরিবেশ এড়িয়ে চলাই কি উত্তম নয়? এখানে ঘরে বসে থাকার কথা মোটেই বলা হয়নি। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাকুরি করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, ফ্রি মিক্সিং থেকে বেঁচে থাকার প্রচেষ্টা হিসেবে। যারা এমন ত্যাগ করে থাকেন তাদের এই ত্যাগ অবশ্যই দুনিয়াবাসী, আসমানবাসী সম্মানের বলে বিবেচিত হবে এবং স্বয়ং আল্লাহর কাছে এর জন্য উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ।